যে বাক্য আপনি শুনতে যাচ্ছেন তা সবই সত্য। এই বাক্য আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে যদি আপনি তা গ্রহণ করেন। এই বাক্য মাবুদ আল্লাহর মন থেকে এসেছে। তিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি সেই পিতা যাকে আপনি খুঁজছেন। আর এটি তার ভালোবাসার চিঠি আপনার জন্য। পিতার ভালোবাসার চিঠি, তার মনের কথা আপনার জন্য। আমার প্রিয় সন্তান, তুমি হয়তো আমাকে জানো না, কিন্তু আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি। তুমি যা কিছু করো, আমি তোমার সকল বিষয় জানি। আমি দূর হইতে তোমার মনের সকল চিন্তা বুঝি। আমি তোমার কাজকর্ম ও তোমার বিশ্রামের বিষয়ে খুব ভালো করে খোঁজ নিয়ে থাকি। তোমার সমস্ত পথ আমি জানি। এমনকি তোমার মাথার কতগুলো চুল আছে সেটাও আমার গণনা করা আছে। কারণ আমি তোমাকে আমার নিজের মতো সৃষ্টি করেছি। আমার শক্তিতেই তুমি জীবন কাটাচ্ছ ও চলাফেরা করছো এবং বেঁচেও আছো। তুমি আমারই সন্তান। তোমাকে মায়ের গর্ভে গঠন করবার আগেই আমি তোমাকে বেছে রেখেছি। আমি যখন সৃষ্টির পরিকল্পনা করি তখন থেকেই তোমাকে বেছে নিয়েছিলাম। তুমি ভুল করে আসনি, কারণ তোমার জীবনের সমস্ত কথা আমার বইয়ে লেখা রয়েছে। তুমি কখন কোথায় বাস করবে তাও আমি ঠিক করে দিয়েছি। তুমি ভীষণ আশ্চর্যভাবে গড়া। তোমার মায়ের গর্ভে আমি তোমার শরীরের অংশগুলো একসাথে বুনেছি। তোমার জন্মের দিনে আমি তোমাকে মায়ের গর্ভ থেকে বের করে এনেছি। যারা আমাকে জানে না তারাই আমার বিষয়ে ভুল ব্যাখ্যা করে। আমি তোমার কাছ থেকে দূরে নই, কিন্তু আমি হলাম ভালোবাসার পূর্ণ প্রকাশ। এবং আমার ইচ্ছা হলো আমার ভালোবাসা আমি তোমাকে দেই, কারণ তুমি আমার সন্তান আর আমি তোমার পিতা। তোমার জাগতিক পিতা সারা জীবনে যা করতে পারে আমি তার চেয়েও অনেক বেশি তোমার জন্য করতে পারি, কারণ আমি তোমার খাঁটি পিতা। সমস্ত সুন্দর ও নিখুঁত দান আমি তোমাকে দেই, কারণ আমি তোমার যোগানদাতা এবং তোমার সমস্ত অভাব পূরণ করি। তোমার ভবিষ্যতের জন্য আমার সুন্দর পরিকল্পনা রয়েছে। অশেষ মহব্বত দিয়ে আমি তোমাকে মহব্বত করেছি। তোমার জন্য আমার সব পরিকল্পনা অসংখ্য বালুকণার মতো। আমি তোমার বিষয় নিয়ে আনন্দ কাওয়ালি গাই। আমি তোমার উপকার করা কখনো বন্ধ করব না। তুমিই হবে আমার নিজের বিশেষ সম্পত্তি। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে মহৎ ও আশ্চর্য বিষয়ের কথা দেখাতে চাই। যখন তুমি তোমার সমস্ত মন প্রাণ দিয়ে আমার দিকে মন ফিরাও, তুমি আমার কাছ থেকে সাড়া পাবে। আমাকে নিয়ে আনন্দ করো। তোমার মনের ইচ্ছা আমি পূরণ করব, যেহেতু তোমার ওই সমস্ত ইচ্ছাগুলো আমি দিয়ে থাকি।
তোমার চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশি দেওয়ার ক্ষমতা আমার আছে, কারণ আমি তোমার সবচেয়ে বড় উৎসাহদাতা। আমি তোমার মমতাপূর্ণ পিতা। আমি তোমাকে সমস্ত সমস্যায় সান্ত্বনা দেই। যখন তুমি ভেঙে পড়ো তখনও আমি তোমার কাছেই থাকি। একজন রাখাল যেমন ভেড়ার বাচ্চাকে কোলে নিয়ে বহন করে, তেমনি আমিও তোমাকে আমার দিলে বহন করি। একদিন আমি তোমার চোখের পানি মুছে দেব, এবং এই দুনিয়াতে তুমি যে সমস্ত দুঃখ কষ্ট পেয়েছ তার সবই আমি তোমার কাছ থেকে সরিয়ে দেব। আমি তোমার পিতা, এবং আমি যেমন আমার রূহানি পুত্র ঈসা মসীহকে ভালোবাসি, তেমনি তোমাকেও ভালোবাসি। তোমার জন্য আমার ভালোবাসা ঈসা মসীহের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। সে আমার মহিমার হুবহু প্রকাশ। সে প্রমাণ করতে এসেছিল আমি তোমার বিপক্ষে নই, বরং তোমার সপক্ষে, এবং তোমাকে বলতে এসেছে যে আমি তোমার গুনাহ গণনা করছি না। ঈসা মসীহ মরলেন যেন তোমার ও আমার মধ্যে মিলন হয়। তার মৃত্যুটা ছিল তোমার প্রতি আমার ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। তোমার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ আমি আমার সব থেকে প্রিয়জনকে কোরবানি করেছি। তুমি যদি আমার উপহার ঈসা মসীহকে গ্রহণ করো, তবেই কেবল আমাকে পাবে। এই দুনিয়ার কোনো শক্তি আমার ভালোবাসা থেকে তোমাকে আলাদা করতে পারবে না। আমার ঘরে এসো। আমি এই পর্যন্ত বেহেশতে যত মহাভোজের আয়োজন করেছি, আমি তোমার জন্য তার চেয়েও বড় ভোজ আয়োজন করব। আমি সবসময় একজন পিতা, এবং সবসময় একজন পিতাই থাকব। আমি এখন তোমার কাছে জানতে চাই, তুমি কি আমার সন্তান হবে? আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম। ভালোবাসা রইল। ইতি তোমার পিতা মাবুদ আল্লাহ।